দেখো এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি নীলাচল পাহাড়ের কামাখ্যা ধামে এবং যতই রাত বাড়ছে বা যত রাত গড়াচ্ছে ততই কিন্তু ভক্তদের সমাগম বেড়েই চলছে। আমরা এই মুহূর্তে দৃশ্য দেখাবো যে আমার আমার পিছনের যে দৃশ্য রয়েছে যেখানে দেখো মায়ের মন্দিরের চূড়াটা কি সুন্দর করে সাজানো হয়েছে। অম্বুবাচী মেলাকে ঘিরে এক প্রকার নীলাচল পাহাড়ে এক উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। পাশাপাশি মায়ের যে মন্দির, যে মূল মন্দিরের চূড়াটা কি সুন্দর করে দেখো সাজানো হয়েছে। বিভিন্ন রকমের ফুলের মালা বলো, ফুলের তোড়া বলো, সুন্দর করে সাজানো হয়েছে এবং বিভিন্ন রকমের যে রঙিন আলোকসজ্জা রয়েছে সেই আলোকসজ্জা দিয়েও মায়ের মন্দির সাজানো হয়েছে। এবং যেহেতু প্রশাসনের তরফ থেকে আগেই বলে দেওয়া হয়েছিল যে সন্ধ্যা বিকেল 6টা পর্যন্তই পাহাড়ে ওঠা যাবে, তার জন্য সেই বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরেও ভক্তদের দেখো এক প্রকার ভিড় দেখা গেছে, মানে যতই রাত গড়াচ্ছে ততই ভক্তদের ভিড় বাড়ছে এবং প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে আজকের এই প্রথম দিনেই। যেহেতু আমরা সকাল থেকেই এনকেটিভি বাংলায় ধারাবাহিকভাবে দেখাচ্ছিলাম যে কিভাবে নীলাচল পাহাড়ে ভক্তদের ঢল নেমে এসেছে। বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা এখানে এসেছেন। তাদের ধ্যান সাধনা, তাদের যে যোগ সাধনা রয়েছে, তন্ত্রমন্ত্র বিদ্যার যে যোগ সাধনা রয়েছে, সেটা তাদের শক্তির যে আরাধনা, সেই শক্তি বৃদ্ধি করার জন্য বা তাদের সাধনার যে মূল লক্ষ্য, সেই মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা ইতিমধ্যেই ধ্যানে বসে গেছেন। এবং বিভিন্ন সাধু সন্ন্যাসীদের থেকে আমরা তাদের অনুভূতি নিয়েছিলাম যে এই যে সময়, যে অম্বুবাচীর যে মেলা, যে অম্বুবাচীর যে প্রবৃত্তি শুরু হয় বা অম্বুবাচী যে চলা যে কয়দিন চলবে, সেই কয়দিনের তাদের যে সাধু সন্ন্যাসীরা রয়েছেন তাদের তন্ত্র সাধনার যে শক্তি তারা লাভ করতে পারেন, এই অম্বুবাচীর সময় নাকি তাদের শক্তি অনেক গুণ বেড়ে যায়। তারা নিজেদের শরীরে সেই শক্তির প্রভাবটা বুঝতে পারেন এবং অম্বুবাচীর সময়ই দেখা যায় যে বিভিন্ন ধরনের সাধু সন্ন্যাসীরা এখানে আসেন। পাশাপাশি দেখা গেছে ভক্তদের আমার সাথে রয়েছে আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয়। তিনি দেখাচ্ছেন যে কিভাবে দেখো সারি সারি বেঁধে ভক্তরা মায়ের মন্দির প্রদক্ষিণ করছেন। যেহেতু মন্দিরের গৃহগর্ভ বন্ধ রয়েছে এবং সেটা 26 জুন পর্যন্ত বন্ধ থাকবে, তার জন্য ভক্তরা বাইরে থেকেই মায়ের আশীর্বাদ নিচ্ছেন বা মাকে প্রণাম করছেন। এবং দেখা যাচ্ছে যে ভক্তদের ভিড় যত রাত গড়াচ্ছে ততই কিন্তু বেড়েই চলছে। এবং যেহেতু মন্দির পরিচালনা সমিতি থেকে আগেই বলে দেওয়া হয়েছিল যে এবারের যে অম্বুবাচীর যে মহাযোগ শুরু হয়েছে, সেই মহাযোগে প্রায় 26 লক্ষ ভক্তদের সমাগম হবে বলে তাদের ধারণা এবং তার জন্য কিন্তু তারা সমস্ত রকমভাবে প্রস্তুত রয়েছে।